সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো বেবি জনের অ্যানাউন্সমেন্ট টিজার নিয়ে, যেটা কিছুক্ষণ আগেই ছাড়া হয়েছে। তো কেমন লাগলো এই টিজার, সেটা নিয়েই কথা হবে। তো এক কথায় এই টিজারটি পুরো পয়সা ওসুল টিজার হয়েছে, পিওর গুজবাম্পস যাকে বলা যায়। টিজারটা আমার অসাধারণ লেগেছে, স্পেশালি থামানের বিজিএমটা যেই লেভেলে ইউজ করেছে, সিনগুলোকে একদম উপরে নিয়ে যাচ্ছে। এবং যেহেতু এর সাথে অ্যাডলি অ্যাসোসিয়েটেড আছে, তো আমার এটা থেকে পুরো ভরসা আছে। অ্যাডলি মাসেসদের পালসটা বোঝে, সে জানে কিরকম ভাবে ইউজ করতে হয় নিজের হিরোদের। এবং এই টিজারটি সেটাই প্রমিস করছে যে এই সিনেমাটি পুরো একটি মাস অ্যাকশন এন্টারটেইনার হতে চলেছে। এবং এই সিনেমাটি থেরির অফিসিয়াল রিমেক, যাতে থালাপতি বিজয় ছিল। কিন্তু এই টিজারটা দেখে মনে হচ্ছে না যে এই সিনেমাটি পুরোপুরি রিমেক হতে চলেছে। আমার মনে হচ্ছে এই সিনেমাটিতে হালকা চেঞ্জেস কিছু থাকবে, পুরোপুরি ফ্রেম টু ফ্রেম রিমেক হবে না। অ্যাটলিস্ট টিজার দেখে সেটাই বোঝা যাচ্ছে। এবার দেখা যাক সিনেমাটি আসলেই আমরা পুরোপুরি বুঝতে পারবো, বা ট্রেলারটা আসলেও আমরা অনেকটাই বুঝতে পারবো যে এই সিনেমাটি কি পুরোপুরি থেরির ফ্রেম টু ফ্রেম রিমেক, নাকি এটাতে অনেক চেঞ্জেস আছে। তো এখন যদি টিজারটা নিয়ে কথা বলি, টিজারটি আমরা বেশি কিছু দেখতে পাই না, শুধু আছে ক্যারেক্টার ইন্ট্রোডিউস। বরুণ ধাওয়ানের ফেসটা শুধুমাত্র রিভিল করা হয়েছে, এবং তার সাথে লাস্টে কিছু বন্দুকের শট আছে। এতটুকুই আছে এই টিজারটা, 1 মিনিটের কাছাকাছি। এটাকে পুরোপুরি অ্যাকচুয়ালি টিজার বলা যায় না, এটা একটা গ্লিমস। কিন্তু যেটুকু দেখিয়েছে সেটুকুই পিওর গুজবাম্পস। বরুণ ধাওয়ানের ফ্যান্সরা তো পুরো এটা দেখে অবাক হয়ে যাবে যে তাদের হিরোকে এইভাবে প্রেজেন্ট করা হয়েছে। এবং এই সিনেমাটি ডিরেক্ট করছে কালিস। অ্যাটলি পুরোপুরি এই সিনেমাটি ডিরেক্ট করছেন না, তিনি কো ডিরেক্টর এবং প্রডিউসার হিসেবে থাকছেন। মাস অ্যাকশন এন্টারটেইনার কাকে বলে সেটা অ্যাটলি আবার দেখাতে চলেছে। তো এবার দেখা যাক সিনেমাটি কেমন হয়। আমার তো এই টিজারটি অসাধারণ লেগেছে, এবং বিজিএমটা, স্পেশালি এই বিজিএমটার জন্য আমি থামানকে হ্যাটস অফ জানাই। এরকম একটা বিজিএম ডিজাইন করেছে একটা বলিউড সিনেমার জন্য, তো এটার জন্য তাকে হ্যাটস অফ। এবং টিজারটি পুরোপুরি পয়সা ওসুল এবং পিওর গুজবাম্পস। তো দেখা যাক সিনেমাটি কেমন হয়, দেখা যাক ট্রেলারটি কবে আসে এবং এর গানগুলো কবে আসে। তাহলে একটাই আমার এই টিজারটা নেগেটিভ লেগেছে, সেটা হচ্ছে বরুণ ধাওয়ানের লুকটা একটা জন উইকের মতো দেওয়া হয়েছে, যেটা একদম ভালো লাগছে না। লুকটা যদি একটু হালকা চেঞ্জেস করতো তাহলে খুব ভালো হতো। এই ছিল আজকে বেবি জনের অ্যানাউন্সমেন্ট টিজার, এবং টিজারটি যদি আপনারা দেখে থাকেন তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এবং আমার চ্যানেলে যারা যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।